বড়লোকের মেয়ে শিরিন ভার্সিটিতে পড়ে। শুধু তার জন্যই বাসা থেকে একটা লাল প্রাইভেট বরাদ্দ। সেই লাল প্রাইভেটে করে ভার্সিটিতে যায় আসে মেয়েটা। লাল প্রাইভেটের সামান্য ড্রাইভার লিটন, অল্প বয়স্ক তরুণ ড্রাইভার। কাজের অভিজ্ঞতা মাত্র 2 বছর। এই কাজটা টিকিয়ে রাখা তার দরকার, খুব দরকার। শিরিনের বয়ফ্রেন্ড রৌনক ভাই। মাঝে মাঝেই লাল প্রাইভেটে চেপে শিরিন আর রৌনক ভাই খেতে যায়। আর সপ্তাহে একবার দুবার দূরে কই যেন যায়। লাল প্রাইভেটে চড়ে রৌনক যখন হলুদ দাঁত বের করে হাসতে হাসতে শিরিনের হাত ধরে, লিটন সেটা আয়নায় দেখতে পায়। তার খুব মেজাজ খারাপ হয়। তার মনে হয় হারামজাদাকে এখনই 2 থাপ্পড় লাগিয়ে দিলে মন্দ হতো না। এমনিতে শিরিনকে দেখলে লিটনের গা শিরশির করে, আর হারামজাদাটাকে দেখলে করে গা কিরমির। শিরিন আজকাল একটু বেশি ঢলাঢলি করছে। বাসায় বলা বারণ, বাসায় বললে চাকরি নট। আর চাকরি একবার নট হলে আর রক্ষা নাই, না খেয়ে মরতে হবে। শিরিন আর রৌনক ভাই হাত ধরাধরি করে পুরান ঢাকার একটা বাড়িতে ঢুকেছে। হারামজাদাটার হাত শিরিনের বুকে। শিরিন খিলখিল করে হাসছে। শিরিন বেরিয়ে এলো, হারামজাদা বেরিয়ে এলো বিধ্বস্ত। বাসায় বলা বারণ, বাসায় বললে চাকরি নট। বাবা লিটন, তোমাকে তো আমরা নিজের ছেলের মতোই দেখি, তো তুমিও তো আমাদের মেয়েকে পছন্দ করেছো। ও, আর আপত্তি করেনি। তাই বলছিলাম কি, বিয়েটা তোমরা করেই ফেলো। এই মাসের মধ্যেই হয়ে যাক সব। শুভ কাজে দেরি করতে নেই, কি বলো? লিটনের ঘুম ভেঙে গেছে। শিরিন ম্যাডাম আজ আসছেন না। লিটনের অস্থির লাগছে। শিরিন যখন হাম হয়ে বেশি দিন ভার্সিটিতে যায়নি, তখন লিটনকে ডিউটিতে আসতে হয়নি। তখন ঠিক এরকমই অস্থির লেগেছিল। বুকের ভিতর অনুভব হয়েছিল অদ্ভুত শূন্যতা। স্পষ্ট মনে আছে লিটনের। কিন্তু আজ কি হলো? শিরিন ম্যাডাম আসছেন না কেন? কি হয়েছে? ওনার কোনো অসুখ হয়নি তো? বা অন্য কিছু খারাপ কিছু, খুব খারাপ? আর লিটন এই স্বপ্নটা কেন দেখলো? আবার কেন দেখলো? কততম বারের মতো দেখলো? কয়েকদিন পর বাজারে ভিডিও পাওয়া যাচ্ছে। মাত্র 30 টাকা সিডি। ছেলে বুড়ো হুমড়ি খেয়ে পড়ে সিডি কিনছে। সিডিতে ছেলেটাকে তেমন বোঝা যায় না। ছেলেটার মুখ কেমন অন্ধকারে, মেয়েটার মুখ স্পষ্ট, আলোকিত। সিডির মেয়েটা লাল প্রাইভেটের মালিক শিরিন, লিটনের শিরিন ম্যাডাম। 2 মাস পর। বাবা লিটন, তোমাকে তো আমরা নিজের ছেলের মতোই দেখি। তা তুমি খুব মনোযোগ দিয়ে একটা কথা শোনো। তোমার শিরিন ম্যাডামের শরীরে একটা টিউমার ধরা পড়েছে, ওভারিয়ান টিউমার। অনেক মেয়েরই হয়, তবে শিরিনেরটা সিরিয়াস। ডাক্তার বলেছে 1 বছরের মধ্যে বাচ্চা না নিলে ও আর মা হতে পারবে না। তো তুমি হয়তো জানো শিরিনের এক ছেলে বন্ধু ছিল, রৌনক নাম। ওই কুত্তাটা এখনই বিয়ে করতে হবে এই কথা শুনে শিরিনকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। তখন শিরিন বলেছিল ওদের সম্পর্কের প্রমাণ শিরিনের কাছে আছে। কুত্তাটা হেসে বলেছিল তার কাছেও নাকি আছে। তারপরের কাহিনী তো তুমি জানোই। কুত্তাটা আমেরিকা চলে গেছে, যাবার আগে আমার মেয়েটার সর্বনাশ করে দিয়ে গেছে। এই ভিডিও দেখার পর এখন আমার মেয়েকে কে বিয়ে করবে বলো? আর করলেও এখনই কে বিয়ে করবে? শিল্পপতি আবুল হাসান চোখ মুছছেন। শিরিন মেয়েটাকে তিনি মানুষ করতে পারেননি। আধুনিকতার মোহ থেকে তাকে সযত্নে দূরে সরিয়ে রাখতে পারেননি। বাবা লিটন, আমি চাই তুমিই আমার মেয়েকে বিয়ে করো। আমি জানি অন্তত আমার মুখের দিকে চেয়ে অসহায় মেয়েটাকে তুমি ক্ষমা করতে পারবে। আর তোমাকে আমি অনেক টাকা দেব, অনেক। তোমার আর কোনো অভাব থাকবে না। বিএসসি পাস লিটন খন্দকার ওরফে লিটন ড্রাইভার অবাক হয়ে তার চাকরিদাতার দিকে তাকিয়ে আছে। বিএসসি পাস করে সে অনেকদিন বড় ভাবির বাসায় রান্না বাড়া করে দিত। কুকুরের মতো ভাইয়ের সংসারে পড়ে থেকে পেট চলতো তার। তখনই তার জীবনে আসেন শিল্পপতি আবুল হাসান। এই মানুষটার চাকরি না দিলে 2 বছর আগে হয়তো আত্মহত্যাই করতো সে। আর হ্যাঁ, মানুষটার অনেক টাকা,
আর হ্যাঁ, শিরিনের চেহারা স্মরণ করলেই এখনও গা শিরশির করে ওঠে লিটনের। কই, আর কারো বেলায় তো এমন হয় না। তবে এটাই কি প্রেম? স্যার, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? থাক, বাদ দেন। আরে বলো না, লজ্জা করো কেন? হাজার হোক তুমি আমার হবু জামাই। না থাক স্যার, আরেকদিন বলবো। লিটন হাঁ করে শিরিনের দিকে তাকিয়ে আছে। শিরিন বলল, আপনাকে বলতে নিষেধ, তাও বলছি। আপনাকে আমার সাথে কেন জোর করে বিয়ে দিল জানেন? তোমার টিউমার। টিউমার? হুম, বানানো কথা। আপনাকে আব্বু সহজ সরল পেয়ে মিথ্যা বলেছে, আপনি সেটা বিশ্বাসও করেছেন। যাকগে, আসল কারণটা শুনুন। কুত্তার বাচ্চা রওনাক আমার সর্বনাশ করেছে। রওনাকের বাচ্চা আমার পেটে। অপারেশন করাতে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছে আমার নাকি রক্ত স্বল্পতা আছে। অপারেশনের ধাক্কা আমি নিতে পারবো না। অপারেশন করাতে গেলে মারা যাব প্রায় নিশ্চিত। লিটনের চোখের পলক পড়ছে না। শিরিন বলল, বুঝতেই পারছেন, আপনার আমার বিয়ে শুধু এই সন্তানকে বৈধতা দেওয়ার জন্য, আর আমাকে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য। এখন বলেন, এই কথা শোনার পর কি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? লিটন হাসছে, বড় সুখের হাসি হাসছে সে। তার স্পাম কাউন্ট কমের কথা কি এখনই বলে দেবে সে? সে কি এখনই বলবে ডাক্তার বলেছিল স্বাভাবিকভাবে বাবা হওয়া তার পক্ষে সম্ভব নয়? সে কি এখনই বলবে আজ থেকে 3 বছর আগে উথাল পাথাল প্রেম করে তাকে পালিয়ে বিয়ে করা রেবেকা ঠিক এই কারণেই তাকে ছেড়ে চলে গিয়েছিল? না থাক, পরেই বলুক। শিরিন আর লিটনের দাম্পত্যে এই একটা ব্যাপার টুইস্ট হিসেবেই থাকুক। তাদের মধ্যে পৃথিবীর সব নিয়ম পাল্টে দেওয়া অদ্ভুত এক ভালোবাসার জন্ম নিক। অসম্ভব গল্পের নায়ক নায়িকা লিটন ও শিরিন সুখে থাকুক, তাদের সন্তান নিয়ে সুখে থাকুক। অসম্ভব সুখ। প্রিয় বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পের সঙ্গে।